আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অতি পুরনো একটি রেসিপি। লাউ দিয়ে তো আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি, আর লাউয়ের খোসা দিয়েও কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি বানানো যায়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের খোসার রেসিপি। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি লাউয়ের খোসা বাটা বা ভর্তা। আর গরম ভাতের সাথে এরকম লাউয়ের খোসা বাটা বা ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। লাউয়ের খোসা বাটা বা ভর্তা বানানোর জন্য এখানে নিয়েছি লাউয়ের খোসা। খোসাটাকে একটু মোটা করে কেটে নিয়েছি। আর লাউয়ের খোসা বাটা বা ভর্তা বানানোর জন্য খোসাটাকে কিন্তু একটু মোটা করে কেটে নিতে হয়। আর লাউয়ের খোসাটাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবারে খোসাটাকে প্রথমে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। এবারে জলের মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা লাউয়ের খোসা। এবারে খোসার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন দেবার পর এবার লাউয়ের খোসার সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 10 ঢাকা দিয়ে লাউয়ের খোসাটাকে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে একটু চেক করে নেব যে লাউয়ের খোসাটা সেদ্ধ হয়েছে নাকি। লাউয়ের খোসা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। লাউয়ের খোসাটা সেদ্ধ হয়ে যাবার পর এবার জল ঝরিয়ে লাউয়ের খোসাটাকে ঠান্ডা করে নিতে হবে। লাউয়ের খোসাটা ঠান্ডা হয়ে যাবার পর এবার নিয়ে নেব একটা মিক্সিং জার। এবারে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা লাউয়ের খোসা। আমি এখানে মিক্সিতে লাউয়ের খোসাটা বেটে নিচ্ছি, আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। এবারে লাউয়ের খোসার উপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখানে প্রায় দিয়ে দেবো 8টা কাঁচা লঙ্কা। আর ভর্তা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু নুন। যেহেতু আমি লাউয়ের খোসা সেদ্ধ করার সময় অল্প পরিমাণ একটু নুন দিয়েছিলাম, তাই এখানে অল্প পরিমাণ একটু নুন দিয়ে দেবো। এবারে ঢাকনাটাকে বন্ধ করে লাউয়ের খোসা আর কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট রেডি করে নেব। দেখুন লাউয়ের খোসাটাকে আমি মিহি করে বেটে নিয়েছি। লাউয়ের খোসাটা বেটে নেওয়া হয়ে গেলে এবার কড়াইতে দিয়ে দেবো 2 চা চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দেব 6টা শুকনো লঙ্কা। আজকে আমি ভর্তাটা কিন্তু একটু ঝালঝালি রান্না করব। এবারে লঙ্কাটাকে ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে যাবার পর এবার লঙ্কাটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। লঙ্কা ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দেব 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এবারে 30 সেকেন্ড কালো জিরেটাকে ভেজে নেব। কালো জিরেটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে একটু লাল করেই ভেজে নেব। মিনিট 3 নাড়াচাড়া করে নেবার পর যখন পেঁয়াজটা ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে, এবার এর মধ্যে দেব 20 থেকে 22টা থেঁতো করা রসুন। আর ভর্তায় যদি রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়, ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো হবে। এবার এই রসুনটাকেও 2 মিনিট ভেজে নেব, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। রসুন আর পেঁয়াজটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব মিক্সিতে বেটে রাখা লাউয়ের খোসা। এবারে লাউয়ের খোসাটা দেবার পর পেঁয়াজ আর রসুনের সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেবার পর এবার লাউয়ের খোসার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে লাউয়ের খোসাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এখানে অল্প পরিমাণে একটু চিনিও দিতে পারেন, আমি আর এখানে চিনি দিলাম না। এবারে ক্রমাগত নেড়ে চেড়ে লাউয়ের খোসাটাকে খুব ভালো করে ভেজে নেব। আর লাউয়ের খোসার মধ্যে যে একটা জলজলে ভাব আছে, সেটাকেও কিন্তু শুকিয়ে নেব। লাউয়ের খোসাটা ভাজা হতে হতে এবার আমি যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, এবার এই ভাজা শুকনো লঙ্কার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু নুন। নুন দেবার পর এবার শুকনো লঙ্কাটাকে গুঁড়ো করে নেব।
আর ভর্তায় যদি সবার শেষে একটু শুকনো লঙ্কা দেওয়া হয়, ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো হবে। শুকনো লঙ্কাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবারে মিনিট 5 ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর দেখুন লাউয়ের খোসার মধ্যে যে একটা জলজলে ভাব ছিল সেটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে, আর কড়াই থেকে কিন্তু ছেড়েও এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো করে নেওয়া শুকনো লঙ্কা। এখানে আমি অর্ধেকটা গুঁড়ো শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কাটা দেবার পর এবার ভর্তার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। শুকনো লঙ্কাটা মেশানো হয়ে যাবার পর এবার সবশেষে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। আর ভর্তায় যদি সবার শেষে একটু কাঁচা সর্ষের তেল দেওয়া হয়, ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো হবে। সর্ষের তেলটা দেবার পর এবার ভর্তার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সর্ষের তেলটা মেশানো হয়ে গেছে আর তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি লাউয়ের খোসা বাটা বা ভর্তা। আর গরম ভাতের সাথে এরকম লাউয়ের খোসা বাটাটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।